কিশোর কুমার মানেই সুরের জাদু, আর তার সঙ্গে নানান মজার কাণ্ড কারখানা। আর তার সঙ্গে যদি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মেলবন্ধন ঘটে তাহলে তো সোনাই সোহাগা। আর এই রকমই দুই কিংবদন্তির প্রথম সাক্ষাৎকার কিভাবে ঘটল সে নিয়ে রয়েছে নানান অজানা তথ্যাদি। আর এই সংক্রান্ত নানান খুঁটিনাটি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার্গর সাথে। দীর্ঘদিন সুরের সঙ্গে তার সফরনামা ভারতের সঙ্গীত জগতের ইতিহাসে একটি স্বর্ণযুগ, যার প্রতিটা গান সঙ্গীত জগতের সম্পদ। গোটা দেশের কাছে আজও কিশোর কুমার প্রাসঙ্গিক। অন্যদিকে লতা মঙ্গেশকর, তিনি তো সুর সম্রাজ্ঞী, যাদের গানের যুগলবন্দি আজও সকলের মনে গেঁথে রয়েছে। মধুবালা থেকে শুরু করে করিনা কাপুর, লতা মঙ্গেশকরের কণ্ঠের জাদু পেরিয়েছে যুগ থেকে প্রজন্মের পর প্রজন্ম। যে সকল অভিনেত্রীদের হয়ে তিনি কণ্ঠ দিয়েছেন তাদের কাছে তা প্রাপ্তি হয়েই থেকে গিয়েছে। অন্যদিকে কিশোর কুমার এমন সময় গান শুরু করেছিলেন যখন প্রযুক্তি এত উন্নত ছিল না, তাই গানের সঙ্গে তার সফর প্রতিটা পদে পদে একটি অন্য সূত্রে গাথা। তার কণ্ঠেই যেন অভিনয়। আর এই জুটির বহু মজার গল্প রয়েছে, যারা তাদের কাছ থেকে পেয়েছেন বারে বারে তাদের মুখে লতা মঙ্গেশকরের নানা জানা অজানা কথা উঠে আসতে দেখা যায়। কখনো আশা ভোসলে, কখনো আবার বিভিন্ন নায়িকাদের মুখেও শোনা যায় নানান মজার মজার কাণ্ড কারখানার কাহিনী। তেমনই এক অজানা তথ্য সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন কিশোর কুমারের সুপুত্র বিখ্যাত গায়ক অমিত কুমার। একটি অনুষ্ঠানে এসে বলেছিলেন সালটা 1946 থেকে 48 হবে। ওই সময়ই সকলেই কঠিন পরিশ্রম করছিলেন। ট্রেনে বসেছিলেন লতা মঙ্গেশকর। তিনি লক্ষ্য করেন তার সামনে একটা রোগা পাতলা যুবক বসে আছে, পরনে কুর্তা পাজামা আর হাতে একটি লাঠি। বেশ ছটপট করছিলেন তিনি। সেখান থেকে ট্রেন বম্বে টকিজ পৌঁছল। সেখানে তিনি ট্রেন থেকে নেমে উঠে পড়েন টাঙ্গায়। সেখান থেকে বম্বে টকিজ স্টুডিওতে যাচ্ছেন। এমন সময় তিনি লক্ষ্য করেন সেই যুবক তার পিছু নিয়েছে। পেছনে একটি টাঙ্গায় বসে লতা মঙ্গেশকরকে ফলো করছে। স্টুডিওর ভেতরে পৌঁছতেই লতা মঙ্গেশকর জানান, দেখুন কেউ একজন আমার পিছু নিয়েছে, কি জানি কে। বলতে বলতে সেই যুবক ভেতরে ঢুকে পড়েন। লতা মঙ্গেশকর তার দিকে তাকিয়ে বলেন, এই সেই ব্যক্তি। তখন সামনের ব্যক্তি হাসতে শুরু করেন, বলেন, ইনি তো অশোক কুমারের ভাই কিশোর কুমার, আপনার সঙ্গে গান গাইবেন আজকে। এইভাবেই বাবার সঙ্গে প্রথম পরিচয় হয় লতা মঙ্গেশকরের, এমনটাই জানা যায় কিশোর কুমারের সুপুত্র অমিত কুমারের থেকে। আর আমি এই তথ্যটি পরিবেশন করলাম একটি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য থেকে। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল ঘটনাটি জানতে পেরে ঠিক কতটা আনন্দ পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।